নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি হচ্ছি আমার আদি পিতা ইব্রাহিমের দাওয়াত, দোয়া, বলেন সুবহানাল্লাহ। আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করে গিয়েছিলেন, সেই দোয়ার ফসল হচ্ছে আমি নবী। আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ও আমার আল্লাহ, আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে নিয়ে কাবা শরীফ নির্মাণ করেছি, আপনার ঘর নির্মাণের জন্য আমি পরিশ্রম করেছি, এখন সময় আমি নবীকে আপনি পারিশ্রমিক দান করবেন। ও আল্লাহ, এই মক্কাবাসীদের মধ্য থেকে এমন একজনকে প্রেরণ করুন যিনি আপনার রাসূল হবেন, যিনি আপনার নবী হবেন, যিনি আপনার কিতাব পাঠ করে শোনাবেন, যিনি তাদেরকে পবিত্র করবেন, যিনি তাদেরকে কোরআনের শিক্ষা দিবেন, যিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন, যিনি তাদেরকে হিকমতের শিক্ষা দিবেন, যিনি তাদেরকে আপাদ মস্তক পুত পবিত্র করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াকে এমন ভাবে কবুল করলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহর হাবিব, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর হাবিব দয়াল নবীজিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে প্রেরণ করে দিলেন। তারপর নবীজি বলছেন, আমি হচ্ছি আমার আদি পিতা ইব্রাহিমের দোয়া এবং আমার আগে আসা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে অবতীর্ণ সেই সুসংবাদ, যেই সুসংবাদ তিনি দিয়ে গেছেন, কোরআন মাজিদে এসেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবেন। ও আমার উম্মতেরা, ঈসা নবী বলছেন, কে বলছেন? ঈসা নবী বলছেন, ও আমার উম্মতেরা, আমার পরে আমাকে তোমরা শ্রেষ্ঠ নবী মনে করবে না, আমাকে তোমরা শেষ নবী মনে করবে না, আমি শেষ নবী নই, আমি শ্রেষ্ঠ রাসূল নই, আমার পরে একজন রাসূল আসবেন, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। নাম সহ বলে গেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন আসবেন যার নাম হবে আহমদ, তাকে তোমরা বিশ্বাস করবে, তার রিসালাতের উপরে তোমরা বিশ্বাস করবে, তার নবুয়তের উপরে বিশ্বাস করবে, কারণ তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। আমি ঈসা তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে কিয়ামতের আগে সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পাঠান, এবং আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাল কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করবেন, এবং তখন ইমাম মাহদিও চলে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম মাহদি বলবেন যে, হে আল্লাহর নবী, আপনি যান, সামনে যান, আমাদেরকে জামাতের সাথে ইমাম হয়ে নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, এই ইমামতি করার দায়িত্ব হচ্ছে আপনার। আমি ঈসা নবী আমার দয়াল নবীর উম্মতের পেছনে, দয়াল নবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম প্রধান ইমামের পিছনে আমি মুক্তাদি হয়ে, সাধারণ মুসল্লি হয়ে নামাজ পড়ে আমি মর্যাদা অর্জন করতে চাই। সেই নবী হচ্ছেন আপনার আমার নবী, খাতামুন নবিয়্যিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর দয়াল নবীজি বলছেন, আমি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং ঈসা নবীর সেই ভবিষ্যৎবাণী, সেই সুসংবাদ, এবং ওয়ার আর রুইয়াল্লাতি রাআত উম্মি, আমার মা আমাকে গর্ভে রেখে আমার মা আমিনা একটা স্বপ্ন দেখেছিলেন, খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরাশ শাম, এমন একখানা নূর ওনার পবিত্র গর্ভ থেকে বের হয়েছেন, যেই নূর সিরিয়াতে উপস্থিত, সিরিয়াতে অবস্থিত সেই প্রাসাদগুলোকে সেই নূর চমকিয়ে দিয়েছে। কোথায়? মক্কা শরীফ আর কোথায়? সিরিয়া। এমন এক নূর বের হয়েছে যেই নূরের আলোকে সিরিয়ার প্রাসাদগুলো, সিরিয়ার অট্টালিকাগুলো, শাম দেশের প্রাসাদগুলো, সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নূরের বদৌলতে আলোকিত করে দিয়েছেন।